ক্ষেত্রে ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হতে পারে। স্বাস্থ্যসম্মত শৌচাগার না থাকলে দূষণ হয় মাটি এবং পানি। দূষিত পানি পান করে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। আমি আমার বিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আমরা যদি বিশুদ্ধ পানি না পাই তাহলে আমাদের হাত ধুয়ে লাভ কি? ধন্যবাদ মাননীয়, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্মিতা লাবণ্য পক্ষে বক্তব্য দেওয়ার জন্য। আমাদের শিক্ষকবৃন্দ এবং এখানে উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে জনস্বাস্থ্য রক্ষা স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়া হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। সঙ্গত কারণে আমি এবং আমার দলের সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মডারেটরকে, তিনি আমাকে মহামঞ্চে আমার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। মাননীয় মডারেটর, প্রথমে আমরা জেনে নেব জনস্বাস্থ্য, স্বাস্থ্যসম্মত শৌচাগার এবং হাত ধোয়া কি। জনস্বাস্থ্য বলতে মানুষের শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার সুরক্ষা বোঝায়। স্বাস্থ্যসম্মত শৌচাগার বলতে হলো এমন একটি শৌচাগার যা ব্যবহারের পরে সঠিকভাবে বল নিষ্কাশন করতে পারে। হাত ধোয়া বলতে সাবান এবং পানি দিয়ে হাত পরিষ্কার করা বোঝায়। স্বাস্থ্যসম্মত মানে হলো যা স্বাস্থ্যের জন্য ভালো। এই ভালো সূত্রপাত হাত ধোয়ার মাধ্যমে, কারণ আমরা হাত দিয়ে অনেক কিছু খাই, তাই আমাদের হাত ধোয়া সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাত না ধুলে হাতের মাধ্যমে আমাদের শরীরে নানা ধরনের জীবাণু প্রবেশ করে, ফলে আমাদের নানা ধরনের রোগ হয়, যেমন ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ইত্যাদি। তাই এসব রোগ থেকে রক্ষার জন্য আমাদের কিছুক্ষণ পরপর হাত ধোয়া গুরুত্বপূর্ণ। মলমূত্র ত্যাগের পরে আমাদের হাত ধুতে হয়, খাবার আগে এবং পরে ভালো করে হাত ধুতে হয়। করোনা মহামারীর সময় বিজ্ঞানীরা এবং চিকিৎসকরা বেশি করে পরামর্শ দিয়েছেন যেন কিছুক্ষণ পর পর হাত ধোয়া। মাননীয় মডারেটর, তারা বলেননি যে স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরি করতে এই হাত ধোয়ার মাধ্যমে 30 থেকে 40% এই রোগের সংক্রমণ প্রতিরোধ করা সক্ষম হয়েছে। মাননীয় মডারেটর, স্বাস্থ্যসম্মত শৌচাগার করা অনেক ব্যয়বহুল ব্যাপার। মাননীয় মডারেটর, আমি আমার বিপক্ষ দলের সাথে প্রশ্ন করতে চাই, যারা গরিব, দরিদ্র, অসহায়, তারা কি পারবে এত ব্যয়বহুল টাকা খরচ করে একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরি করতে? কিন্তু হাত ধোয়া মাত্র সাবান এবং নিরাপদ পানি দরকার, যা সবার কাছেই আছে। অতএব মাননীয় মডারেটর, আমি এই উপর ভিত্তি করে বলতে পারি যে জনস্বাস্থ্য রক্ষা স্বাস্থ্যসম্মত শৌচাগারের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হাত ধোয়া। আমার প্রশ্নটা ছিল, বিপক্ষ দলের নিরাপদ পানি না থাকলে আমরা কিভাবে হাত ধুতে পারি? আমরা বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে অনিরাপদ পানিকে নিরাপদ করতে পারি, এর ফলে আমরা হাত ধুতে পারি। এ বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শৌচাগার প্রতি বাড়িতে শৌচাগার নির্মাণের জন্য সাহায্য করছে তাদের। এবং যদি আমরা রাসায়নিক পদার্থ ব্যবহার করে পানিকে বিশুদ্ধ করতে পারি না, রাসায়নিক পদার্থ পানিতে ব্যবহার করে তার নিরাপদ কখনোই হতে পারে না। এছাড়া আমরা পানিকে নিরাপদ করার জন্য ফিল্টার ব্যবহার করতে পারি। এছাড়া আমি বিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি যে আমরা তো আমাদের বিষয়টিকে ভালোভাবে বোঝানোর জন্য চারটি প্যারামিটারে আপনাদেরকেও বুঝিয়ে দিচ্ছি যে রোগ প্রতিরোধের মাধ্যমগুলো কীভাবে ছড়ায় এবং তা বাস্তব জীবনে কেমন প্রয়োজনীয়তা এবং তার পরিসীমার বৈজ্ঞানিক তথ্যটি আপনাদের বুঝিয়ে দিয়েছি এবং তার খরচ সহযোগিতাতে আপনার ধারণা পেয়েছেন। এবং আমার কাছে তথ্য হলো যারা রোগ প্রতিরোধের মাধ্যমে প্রয়োজনীয়তা বাস্তব জীবনে তা ছড়িয়ে দেবেন এবং পরিসীমার বিজ্ঞানিক তথ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে। আমার বক্তব্য রাখা। ধন্যবাদ সামিয়া, আমাকে আজকে এই মহান মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। হাতের ছোঁয়া এক অদ্ভুত ক্ষমতা, সৃষ্টি করে রহস্যের পর্দা। শৌচাগারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই হাতের ছোঁয়া। জীবনকে করে তুলুন সুন্দর, হাতের ছোঁয়ায় জন্ম নেয় ভালোবাসা। হাতের ছোঁয়ায় মিশে যায় স্বপ্নের রোগ, হাতের ছোঁয়ায় সুস্থ হয় মন। প্রথমে শুরু করছে আমার প্রতিপক্ষ দলের প্রশ্নের উত্তর দিয়ে। প্রতিপক্ষ দল বলে গেলে বারবার তারা একই সুরে গান গিয়ে যাচ্ছেন যে যদি পানি যদি জীবাণুযুক্ত হয় তাহলে সেটা কিভাবে বলার মাধ্যমে ফিটকিরি ব্যবহার করে কিন্তু আমরা সেই জীবাণুযুক্ত পানিকে জীবাণুমুক্ত করতে পারি। এবং বন্যাদুর্গত বিভিন্ন এলাকাতেও কিন্তু এই প্রক্রিয়ায় বন্যাদুর্গত এলাকার মানুষদেরকে নিরাপদ পানি সরবরাহ করা হয়ে থাকে। এবং বাকি আসছে যে বৈজ্ঞানিক তথ্য উপাত্তের কথা। শৌচাগারের পর হাত না ধুলে জীবাণু রক্ষা পায়। শৌচাগার যতই স্বাস্থ্যসম্মত হোক না কেন, হাত না ধুলে জীবাণু খাবারের বা শরীরে প্রবেশ করবে এবং রোগ ছড়াবে। হাত ধোয়া শিশু মৃত্যুর হার কমায়। হাত না ধোয়ার কারণে বছরে 1.5 মিলিয়ন শিশু ডায়রিয়া এবং নিউমোনিয়ায় মারা যায়। হাত ধোয়া এই মৃত্যুর হার 25 থেকে 30% কমাতে পারে। হাত ধোয়া সাশ্রয়ী এবং সহজলভ্য। শৌচাগার নির্মাণ ব্যয়বহুল, কিন্তু হাত ধোয়া কেবল একটি সাবান এবং পানির মাধ্যমে সম্ভব, যা খুবই স্বল্প ব্যয়ে করা সম্ভব। সম্মানিত বিচারকগণ, আমি এও বলতে চাই যে হাত ধোয়ার মাধ্যমে মানুষ 80% জীবাণুর থেকে রক্ষা পেতে পারে। তো যেখানে আমরা 100 থেকে 80% জীবাণু শুধুমাত্র হাত ধোয়ার মাধ্যমে এত অল্প ব্যয়ে আমরা সেটাকে নির্মূল করতে পারছি, সেখানে এত ব্যয়বহুল খরচে কিভাবে গরিব মানুষরা শৌচাগার পাবে? তারা বলেছে যে সরকার নাকি তাদেরকে স্বাস্থ্য অর্থ সহায়তা প্রদান করে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন বাংলাদেশে এখনো পর্যন্ত 20 থেকে 30% মানুষ স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করতে পারছে না? বিপক্ষ দলের কাছে প্রশ্নটি আমি রেখে যাচ্ছি। সর্বশেষে আমার বক্তব্য এটাই যে যদি আমার ডাক শুনে কেউ না আসে তাহলে আমি এটাই বলবো যে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত, কেননা হাত ধোয়ার মাধ্যমে প্রকৃতপক্ষে জনস্বাস্থ্যের সর্বাধিক কল্যাণ করা সম্ভব। ধন্যবাদ জেরিন আক্তারকে। আমরা
যার নেই ন্যূনতম জ্ঞান তার কেন মানতে হবে, কেন তাকে শুনতে হবে, সেই তো কালের নাগাল। আমরা সবাই জানি যে এখন হাত দেওয়া হিসেবে সবাই অনেক সচেতন, কিন্তু যেই মর্মুদ্র থেকে যে শৌচাগার সেই হিসেবে সবাই সচেতন না। আমরা তো এক সপ্তাহ হাত না ধুয়েই থাকতে পারবো, সেদিন আমাদের রোগী নিশ্চয়ই রোগ ছড়াবে, কিন্তু আমরা যদি মলমূত্র যেখানে সেখানে করে রাখি রাস্তাঘাটে, আমরা তো শৌচাগার ছাড়া রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করতে পারবো না। তা থেকে আমরা হাত ধোয়ার থেকেও মলমূত্র যেখানে সেখানে করার জন্য আমাদের রোগ আরও বেশি করে আমাদের সাহায্য করছে। হাত ধোয়ার জন্য হাত থেকে আমাদের জীবাণুরা সাহায্য করবে, কিন্তু শৌচাগার থেকে আমাদের পুরো শরীরে সেখানে আমাদের জীবাণু ছড়াচ্ছে, সেখানে আমরা কীভাবে মৃত্যু করবো? সেটা ভালো মতো স্বাস্থ্যসম্মত যদি না হয় তাহলে সেখানে আমরা ইনফেকশন হতে পারে, সেই ইনফেকশনে আমরা দৌড়াদৌড়ি করতে হবে হসপিটালে। তো সেখানে কি হসপিটালে হাত ধুয়ে জনস্বাস্থ্য রক্ষার জন্য আমরা করতে পারি যে শৌচাগারে হাত ধুয়ে গিয়ে আমরা জনস্বাস্থ্য ভালো রাখতে পারি, কিন্তু তার থেকেও বেশি হচ্ছে শৌচাগার। যদি আমরা অসুস্থ হয় কিন্তু আমরা শৌচাগার যেতেই হয়, কিন্তু আমরা যদি অসুস্থ হয়ে যাই, যেমন ডায়রিয়া রোগী হয়, তখন তো আমরা হাত ধুয়ে সেই ডায়রিয়া রোগ থেকে মুক্তি পেতে পারি না, সেজন্য আমাদের বিশেষ করে শৌচাগার ইউজ করতে হয়। তো আমরা যেখানে যাবো যে হাত ধোয়া, করোনা ভাইরাসের সময় অনেকে এখন হাত ধোয়া নিয়ে এখন সচেতন হয়ে গেছে, কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন দেশে বিভিন্ন গ্রাম অঞ্চলে একদম উন্নত মানের শৌচাগার থাকে না বলে আমার ধন্যবাদ সকলকে আমার কথা। ধন্যবাদ বিন্দু দাস তার পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য। আমরা বলছে যে সাবান দিয়ে হাত না ধুয়ে শুধু শৌচাগার ব্যবহার করলে তারা নাকি সুস্থ থাকতে পারবে। তো আমি বলতে চাই তাদের এই কথায় তারা দুই রকম কথা কেন বলছে, আমি বলবো আপনারা নিজেদের কথাবার্তা একটু স্পষ্ট করে বলবেন। দ্বিতীয়ত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন যে 15ই অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। আপনারা বলেছেন যে একটি স্যানিটারি দিবস আছে, তো আমাদের তো হাত ধোয়া দিবস রয়েছে। 20 সেকেন্ড সাবান ও পানি দিয়ে হাত ধুতে করলে আমরা 99.99% জীবাণু থেকে সুরক্ষা পেয়ে যাচ্ছি, এবং সাবান দিয়ে হাত ধোয়ার কারণে 30 থেকে 40% ডায়াবেটিস রোগ এবং 16 থেকে 21% রেসপিরেটরি ইনফেকশন দূর করা সম্ভব হচ্ছে। আপনারা বলেছেন যে আপনারা যদি সাবান দিয়ে হাত না ধুয়ে 7 দিন পানি ব্যবহার করবেন না, সাবান দিয়ে হাত ধুবেন না, শৌচাগার ব্যবহার করবেন, এবং আপনারা বলছেন সাবান দিয়ে শুধুমাত্র হাত ধুয়ে নাকি আমরা ইনফেকশনে হয়ে যাব। তো এটা আমাদের কাছে আপনাদের আমার পক্ষ থেকে আপনাদের কাছে প্রশ্ন হলো যে আপনারা কিভাবে এত ক্ষীণ একটি কথা বলে গেলেন। এবং পরবর্তী কথাটা হচ্ছে আপনারা বলে গেছেন যে শিশুরা নাকি মাটিতে খেলাধুলা করে, মাটিতে তারা জীবাণুমুক্ত হয়, তারা রোগাক্রান্ত হচ্ছে। তো মাটিতে খেলাধুলা করার পরে তো সাবান দিয়ে হাত ধুবে, তারপরে তো তারা খাবার খাবে। তারা কিভাবে আসলে আমরা এই কারণে বলছি যে মাটিতে খেলাধুলা করলে তারা তারপরে সাবান দিয়ে হাত ধুবে, ফলে তারা জীবাণুমুক্ত হবে এবং তারা সুস্থ থাকতে পারবে। এবং পরিশেষে বলতে চাই যে কল্যাণের জন্য করি আহ্বান, কোটি মানুষের স্বাস্থ্যের জন্য সাবান দিয়ে হাত ধুই সবাই, তাদের রোগ থেকে বলতে চাই, বাঁচতে চাই। আমরা কখনোই বলিনি যে জনস্বাস্থ্য রক্ষায় নিরাপদ শৌচাগারের প্রয়োজনীয়তা নেই। আমরা বলেছি প্রয়োজনীয়তা আছে, তবে হাত ধোয়ার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, সেটা করোনার সময় আমরা সবচেয়ে বেশি দেখে এসেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে বারবার নির্দেশনা দিয়ে গেছেন যে কিভাবে আমরা 20 সেকেন্ড ধরে হাত কিভাবে আমরা ধুতে বলবো। তো এত সব কিছুর পরে আমি বলতে চাই, যদি আমার ডাক শুনে আপনারা এখন আবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করেন, তাহলে আমি বলবো যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চলবে। এই বলে আজকে আমি ধন্যবাদ এরিন আক্তারকে। আমরা একটু তোমাদের কাছ থেকে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি।